صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের শাওয়াল মাস শুরু হলো শাওয়াল মাসের আমাদের জন্য একটা বিশেষ ইবাদতের ব্যবস্থা হয়েছে সেটি হলো শাওয়ালের 6টি রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন সূরা মুসলিম 1164 নম্বর হাদিস আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা রাসূল বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো অতঃপর 6টি রোজা রাখলো শাওয়াল মাসে কানা কা সিয়ামিদ দাহর সে যেন পুরো বছরই সিয়াম পালন করে তো এখন গরমের সিজন যদিও আমাদের কষ্ট হবে আমরা যেন কেউ এই 6টি রোজা মিস না করি সে যেন সারা বছরই রোজা রাখে আর একটা নফল সিয়ামের দাম আল্লাহর কাছে কত একটা হাদিস শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম পালন করবে নফল সিয়ামের কথা বলছি নফল সিয়াম তাকে আল্লাহ জাহান্নাম থেকে 70 খারিফ দূরে রাখবে 70 খারিফ হলো এক খারিফ হলো 1000 বছরের রাস্তা কোন কোন বলে 70 বছরের রাস্তা যদি কম কাও ধরে 70 বছর মানে আপনাকে একটা সিয়াম রাখলে এমন 70 বছর 70 যে 70 কে গুণ করে 70 খারিফ তাকে জাহান্নাম থেকে দূরে রাখা আমরা যেন নফল সিয়াম যেন আমাদের মধ্যে বজায় থাকে অন্তত আমরা সপ্তাহে দুটি সিয়াম রাখার চেষ্টা করি সোম এবং বৃহস্পতিবার যেটা রাসূলের সুন্নাহ ছিল এটা না পারলে অন্তত আমরা মাসে 3টা সিয়াম রাখার চেষ্টা করি যেটা রাসূলের আরেকটা সুন্নাহ আরবি মাসের চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ সিয়াম পালন করা এগুলা যেন আমরা পালন করি তারপরে কোরআনের সাথে যেন আমাদের সম্পর্কটা অব্যাহত থাকে এমন যেন না হয় যে রমজানের কোরআন করেছি এরপরে কিরাম লাগিয়ে যে রাখছে আবার রমজান এরকমটা যেন না হয় কোরআনের সাথে সম্পর্ক রাখবে কোরআন আপনাকে শক্তিশালী করবে পথ দেখাবে আপনাকে পাপ থেকে বেঁচে থাকার শক্তি যোগাবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলের সিয়ামকে আপনি কবুল করেন আমাদের কিয়ামকে আপনি কবুল করেন আমাদের যাকাতকে কবুল করেন আমাদের সাদাকাকে আপনি কবুল করেন সকল ভালো কাজগুলো আমাদের কবুল করে নিন আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দিন আল্লাহ তাদের অন্তর্ভুক্ত আমাদের কবুল যাদের কাছে আপনি মাফের ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দা যাদেরকে আল্লাহ ক্ষমা করবেন তাদের জন্য আজকে ঈদের দিন রাস্তার মধ্যে ফেরেশতা দান করে আল্লাহ আমাদেরকে কতটা মূল্য দেন কতটা ভালোবাসেন আমাদের জন্য নিষ্পাপ ফেরেশতারা দোয়া করে কিন্তু আমি আপনি পাপী বান্দা আল্লাহর এই মূল্যকে মূল্যায়ন করতে পারি না আমরা কত জঘন্য পাপী লিপ্ত হয়ে যাই যার জন্য আল্লাহ ফেরেশতা দান করে রাখেন যার জন্য দোয়া করার জন্য ফেরেশতা দিয়ে উঠতে পড়ে দেন সেই লোকগুলো আমরা আল্লাহ থেকে কিভাবে দূরে চলে যাই আল্লাহর সাথে যে সম্পর্ক তৈরি হয়েছে সম্পর্কটা ধরে রাখুন আল্লাহ থেকে আল্লাহ আপনার মধ্যে দূরত্ব সৃষ্টি করে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন সুবহানাল্লাহ